মানুষের ঈমান রাখা, যারা প্রকৃতপক্ষে ধর্মকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামের মহব্বত যাদের অন্তরে আছে, এই আখিরি জামানায় তাদের এমন একটি কঠিন সময় যাবে, এত ফিতনা, এত ফাসাদ তখন এই জগতে থাকবে, যেই সময় জ্বলন্ত একটি আগুনের কয়লা হাতে রাখা যতটুকু ধৈর্য প্রয়োজন বা রাখা যতটুকু কষ্টকর, তার চাইতে আরো অধিক বেশি কষ্ট হবে ধর্মশীলদের, অর্থাৎ যারা ধর্মাবলম্বী তাদের ঈমানকে ধরে রাখা বা তাদের ধর্মকে ধরে রাখা। হুজুর সরকার দো আলম আরো তিনি ইরশাদ করেন, আমার উম্মতকে আমার পরে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীর উম্মতের অবস্থাটা এমন হবে, ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্র, মুনাফিকি এত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, এমন ভাবে আমার উম্মতকে ফিতনা ফাসাদে অন্ধকার আচ্ছন্ন রাতের মতো আচ্ছন্ন করে ফেলবে। এই সময়, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে ওই সময়ে মানুষের অবস্থা এমন হবে, ভোরে যখন তারা ঘুম থেকে উঠবে তখন তারা ঈমানদার থাকবে, আর সন্ধ্যা উদযাপন করবে, অর্থাৎ যখন রাত হবে, বিকেল হবে, ওই সময় তারা কাফের হয়ে যাবে। এর মানে ফিতনা এবং ফাসাদ, মুনাফিকি এবং ষড়যন্ত্র ইসলামকে, প্রকৃত মুমিন মুসলমানদেরকে এমন ভাবে ঘায়েল করবে, এমন ভাবে তাদেরকে ঘায়েল করবে। হুজুর বলেন, সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠবে তখন তারা ঈমানদার হয়ে ঘুম থেকে উঠবে, কিন্তু যখন সন্ধ্যা হবে, রাত্রি যখন তারা যাপন করতে যাবে, তখন তারা কাফের হয়ে তখন রাত্রি যাপন করতে যাবে। এর মানে ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্র, মুনাফিকি, দুশমনি ইসলামের উপরে এত বেশি হবে, যাহা মানুষের ঈমানটা ধরে রাখা অতীব কষ্টকর হবে। সম্মানিত হাজিরিন, আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম লাইভ প্রোগ্রামে যে হুজুরের ইন্তেকালের পর দাফন সম্পন্ন করার পূর্বেই ফিতনাবাজেরা ফিতনা সৃষ্টি করে দিল, খলিফা কে হবে, খলিফা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ফিতনাবাজেরা ফিতনা শুরু করে দিল, হুজুরের দাফনের পর হুজুর সরকার দো আলমের এই খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে, আনসারগণ করবে নাকি মুহাজিরগণ করবে? প্রিয় ভাইয়ের আমার, মুহাজির আনসাররা এটাকে নিয়ে খুব শক্ত অবস্থানে চলে গেল। অবশ্যই এখানে বলে রাখা উচিত, প্রকৃত পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে, ইসলামকে যারা মহব্বত করেছে, ইসলামকে যারা ভালোবেসেছে, সত্যিকারী কোন আনসার এই নিয়ে তর্কে তারা লিপ্ত হয়নি। কিন্তু মুনাফিক যারা ছিল, এই মুনাফিকরাই আনসারদেরকে বিভিন্নভাবে তারা ফুসলিয়ে, বিভিন্নভাবে তাদেরকে উশৃঙ্খল করে তুলেছিল। এবং তার পরবর্তীতে মিথ্যা নবী, ভণ্ড নবীদের আবির্ভাব। এরপর শুরু হলো আবার যাকাত, শরিয়তের অন্যতম একটি বিষয়, ইসলামের যে 5টি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বিষয়ের হুজুর বলেছে, এই 5টি বিষয়ের উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। এর মধ্যে একটি খুঁটি যদি ভেঙে যায়, এর মানে একটি যদি অস্বীকার করে, অন্য খুঁটির যেভাবে অস্তিত্ব থাকে না, ঘর যেভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর হাবিব বলেছেন, এই 5টি স্তম্ভকে যারা একটিও অস্বীকার করবে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তো সেদিক থেকে ফিতনাবাদেরা শুরু করলো যাকাতকে অস্বীকার করা। এর মানে আল্লাহর হাবিব যাহা বলেছে যে আমার ইন্তেকালের পরে, আমার পরে ফিতনা এমন ভাবে মাথা সারা দিয়ে উঠবে, একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যা উদযাপন করবে, রাত উদযাপন করবে কাফের অবস্থা হয়ে। এর মানে এখান থেকে এটাই প্রতীয়মান হয়, এখান থেকে এটাই বোঝা যায় যে ফিতনা, ষড়যন্ত্র, ফাসাদ এবং দুশমনি এটা খুব প্রখর ভাবে এটা
মাথা চারা দিয়ে উঠেছে হুজুরের ইন্তেকালের পর থেকেই। প্রিয় সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এর সাথে সাথে আমাদের অবস্থান এবং আমাদের সময়কালে তার পরিধি আরো বেশি বৃদ্ধি হয়েছে। কেননা বর্তমান যুগে কোন সাহাবী কেরাম জীবিত কে আছে? রাসূলুল্লাহকে যারা দেখেছে তারা কিন্তু আছে? তারা কেউ নেই। তাবিঈনগণ নেই, তবে তাবিঈনগণ নেই। সুতরাং এখন মিথ্যা এবং ফাসাদ আরো বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণ আমরা দেখি রাসূলুল্লাহর যুগেই তারা একটা দল চেয়েছিল ইসলামকে কলুষিত করার জন্য, কিন্তু যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ক্ষমতা বলে ওহী কর্তৃক তিনি নিয়ন্ত্রিত ছিলেন, হুজুরকে কোন ক্রমেই ধোঁকা দেওয়া কোন মানুষের দ্বারা সেটা সম্ভব ছিল না। সুবহানাল্লাহ বলেন, সেটা সম্ভব ছিল না। তারপরেও কিছু কিছু মুনাফিক, কিছু নামদারি মুসলমান হুজুরের দরবারে ওই সময়ও তারা হুজুরকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা তারা করেছেন। এর মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, তিনি বলেন, হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করার সময় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। হুনাইনের যুদ্ধ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গনিমতের মালগুলো তিনি পেয়েছিলেন, সংগ্রহ হয়েছিল, সেই গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বন্টন করতে শুরু করলেন। হুজুর অবস্থা বুঝে যার যতটুকু দরকার হুজুর ওইটুক করেই আল্লাহর হাবিব সরকারে দো আলম গনিমতের মাল তাদেরকে দিচ্ছিলেন। এর মধ্যে বনি তামিম গোত্রের একজন ব্যক্তি, যার নাম হলো জুল খুয়াইসারা। বনি তামিম গোত্রের একজন ব্যক্তি যার নাম জুল খুয়াইসারা, ওই ব্যক্তি আল্লাহর হাবিব সরকারে দো আলমের দরবারে হাজির হলেন। হাজির হয়ে যিনি দোজাহানের পয়গম্বর, যিনি এই পৃথিবীর মধ্যে ইসলাম নিয়ে এসেছেন, বৈষম্যকে দূর করে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে দূর করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অপরাধকে দমিয়ে দিয়ে সত্যের বিজয় দেওয়ার জন্য এবং তার সাথে সাথে মিথ্যাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা যে রাসূলকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন নূর হিসাবে, আলো হিসাবে, জ্যোতি হিসাবে, সেই নবী সরকারে দো আলমের কাছে এসে ওই ব্যক্তি মানে তামিম গোত্রের ওই ব্যক্তি জুল খুয়াইসারা এসে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইদিল, হুজুর আপনি ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহ বলেন, হুজুর কি বলছেন? আপনি ন্যায় বিচার করেন। আল্লাহর হাবিব সরকারে দো আলমের বিচার বন্টন তার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, যার কারণে হুজুরকে উপদেশ দিচ্ছেন, আল্লাহর হাবিব সরকারে দো আলমকে সে নির্দেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইদিল, আপনি ন্যায় বিচার করুন, আপনি বন্টন সঠিকভাবে করেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম থাকাকালীন, এর মানে ওই ব্যক্তি বুঝাইতে চাইলেন আল্লাহর হাবিব ন্যায় বিচারক নয়, আল্লাহর হাবিব ন্যায় বিচার করে না, এমনটা বুঝাইতে চাইলেন, এমনটা উপস্থাপন করতে চাইলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা ওয়াইলাকা ওয়া মান ইয়াদিলু, আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তুমি ধ্বংস হও। হুজুর বলে, আমি যদি ন্যায় বিচার না করি তাহলে পৃথিবীর মধ্যে আর ন্যায় বিচারটা করবেটা কে? সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর বুকে আর ন্যায় বিচারটা করবে কে? একবার এক ইহুদি এক মুসলমানের বিপক্ষে আল্লাহর হাবিব সরকারে দো আলমের দরবারে মামলা দায়ের করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত বা আপনার এই সাহাবী বা এই ব্যক্তি যিনি কালিমাকে বিশ্বাস করি আপনার দরবারে আসে, অথচ সেই ব্যক্তি আমার সাথে এই অন্যায় কাজটা করতেছে। আল্লাহর হাবিব ইহুদি এবং মুসলমান দুইজনের কথাই তিনি শুনলেন। দুইজনের কথা শুনে সাক্ষী এবং প্রমাণে আল্লাহর হাবিব দেখলেন অন্যায় করেছে মুসলমান। কে করেছে? মুসলমান অন্যায় করেছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম রায়টা ইহুদির পক্ষে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কত বড় আদেল, কত বড় ন্যায় বিচারক তিনি, কত বড় সত্য প্রতিষ্ঠাকারী তিনি, কত বড় ইনসাফ ওয়ালা নবী তিনি। আল্লাহর হাবিব রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে।
ইহুদির পক্ষে রায়টা দেওয়ার পর ওই যে মুসলমান মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, হুজুরের সাথে নামাজ আদায় করছিল, হুজুরের সাথে মসজিদে নবীতে বসে আবার খোশ আলাপ করছিল, ইসলামের কথা বলে, আবার নামাজের কথা বলে, ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তার কাছে মনোভূত হলো না। সে বলতে শুরু করলো যে আমি নামাজ পড়ি, রাসূলুল্লাহর দরবারে আমি খেদমত করি, রাসূলুল্লাহর দরবারে আমি আসি, আমি একজন মুসলমান, রাসূলুল্লাহ আমার পক্ষে রায়টা না দিয়ে ওমরের রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। এটা কেমন করে হলো? হুজুর এটা সঠিক বিচার করেন নাই। সুতরাং ইহুদিদেরকে যিনি আতঙ্কিত করেন, কাফের এবং মুশরিকদের জন্য যিনি আতঙ্ক, তার নাম ছিল সাইয়েদনা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওই মুসলিম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। হযরত ওমরের ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন। হযরত ওমর বলল, কে তুমি? বলছে, আমি ওমর, আমি আপনার দিনী ভাই। হযরত ওমর দরজা খুললেন, খুলে বলল, তোমার এমন কি প্রয়োজন যে আমার কাছে তুমি আসলে? ওই মুসলিম ব্যক্তি বলতে শুরু করলো, দেখো ওমর, আমি নামাজ পড়ি, আমি পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী মানি, এক আল্লাহর উপর আমি বিশ্বাস স্থাপন করি, পরকালের উপর আমি ঈমান এনেছি। কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায়টা দিয়ে দিয়েছেন এই ইহুদির পক্ষে। বলো রাসূলুল্লাহর রায়টা কি হয়েছে? রাসূল তো আমার পক্ষে রায় দিবেন, কারণ আমি তার দ্বীনের মানুষ, আমি তার উম্মত, অথচ রাসূল আমার পক্ষে রায় না দিয়ে রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। এটা কি সঠিক বিচার হলো? প্রশ্নবিদ্ধ হযরত ওমর বলল, এখন তুমি কি চাচ্ছ বলো। ওই লোকটা বললেন, আপনি দয়া করে আমার পক্ষে রায়টা দেন, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করে আমাকে আপনি আমার পক্ষে রায় দেন, যেহেতু আমি আপনার দ্বীনী ভাই। হযরত ওমর বললেন, ঠিক আছে, তুমি দাঁড়াও। উনি হুজরা মুবারকে ঢুকে একটি তরোয়ার তিনি আনলেন, এনে ওই মুসলমানের গর্দানের মধ্যে ধরলেন, ধরে বলে, শোনো, যে ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, বিচার, ইনসাফকে প্রশ্নবিদ্ধ করতে চায়, হুজুরের বিচার যারা মানে না, আমি ওমরের আদালতের বিচার হলো তার গর্দানকে আলাদা করে দেওয়া, তাকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। এই কথা বলে হযরত ওমর ওই মুসলমানের গর্দানকে আলাদা করে দিলেন। এখন সে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমানও এনেছেন। তো রাসূলকে দেখলে সাহাবী, রাসূলকে যারা দেখলো তারা কি ঈমানের সাথে, যারা দেখলো তারা সাহাবী। স্বাভাবিকভাবে একজন মুসলমান হত্যা হযরত ওমর করলেন। মদিনার মধ্যে একেবারে বিশাল বিস্ফোরণ শুরু হলো। মুনাফিকরা সুযোগটা গ্রহণ করলেন। মুনাফিকরা চিন্তা করলেন, এই একজন মুসলমানের হত্যার বিচারে যদি ওমরকে সরিয়ে দেওয়া যায় রাসূলুল্লাহর দরবার থেকে, তাহলে রাসূলুল্লাহর হাত অনেক দুর্বল হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকার দু আলমের দরবারে গিয়ে নালিশ করলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার ওমর মুসলমানকে হত্যা করেছে, অথচ আপনি বলেছেন মুসলমানকে হত্যা করা যাবে না, মুসলমানের রক্ত মুসলমানের জন্য হারাম, অথচ আপনার ওমর মুসলমানকে হত্যা করেছে। হুজুর, এখন আপনি কি করবেন? তার বিচার করেন। ওমরের সেই পাগলা স্বভাব মনে হয় এখনো যায় নাই। আল্লাহর হাবিব হযরত ওমরকে ডাকলেন। হযরত ওমর হাজির হলেন। আমার রাসূল বলে, ওমর, হুজুর, আপনি কি ওমরকে হত্যা করেছেন? না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করেছি। হুজুর বলে, কেন তাকে হত্যা করলেন? সে তো আপনার দ্বীনী ভাই ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এই কারণে হত্যা করেছি, আপনার কাছে বিচারে নিয়ে এসেছিল। আপনি ইনসাফ ওয়ালা নবী, আপনি সাম্য প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর মধ্যে এসেছেন। আপনি শুধু মুসলমানের জন্য নবী নয়, বরঞ্চ আপনি সকল মানবের জন্য, সকল সৃষ্টির জন্য আপনাকে বানিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রায় দিয়েছেন ইহুদির পক্ষে, কিন্তু এই মুসলমান বেটার আপনার রায়টা পছন্দ হয় নাই, আমার কাছে গিয়েছে, আপনার রায় উপেক্ষা করে আমার কাছে গিয়েছে সানি বিচার করে দেওয়ার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, আমার আদালত একটু কঠিন। সুবহানাল্লাহ বলে, আমার আদালত একটু কঠিন। হুজুর, আমার আদালতের রায় হলো, যারা রাসূলুল্লাহর রায় মানে না
তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার তাদের নাই। এই জন্য আমি তার গর্দানকে আলাদা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার যদি অপরাধ হয়, আল্লাহর হাবিব যে শাস্তি আমাকে দিবে, আমি ওই শাস্তি আমি মেনে নিতে রাজি। আল্লাহর হাবিব মসজিদে নবীর এদিক ওদিক তাকাইলেন। ইহুদি বিশেষ করে মুনাফিকরা মনে করলেন আল্লাহর হাবিব হয়তো ওমরকে কতলের পরিবর্তে কতল করে দিবে। আল্লাহর হাবিব এদিক ওদিক তাকিয়ে হুজুর বলল, ওমর তুমি যাহা করিতে সঠিক করেছ। আমি রাসূলের দরবারের বিচারকে যে অমান্য করে, আমি রাসূলের ইনসাফকে যে অমান্য করে, তার পৃথিবীতে থাকার অধিকার নেই। ঠিক ওই ঘটনার মতোই এই হাদিসটাও সেম অবস্থা হয়েছে। খুয়াইসারা, জুল খুয়াইসারা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইদিল, আপনি ইনসাফ করেন, বন্টনের মধ্যে আপনি ঠিকঠাক মতো করেন। হুজুরকে পরামর্শ দিচ্ছেন। আল্লাহর হাবিব বলল, আমি যদি ইনসাফ না করি তাহলে তুমি ধ্বংস হও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন। হযরত ওমর বলে, ফাকালা ওমর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সরকারে দো আলম, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে বলুন, অনুমতি দেন, এই বেয়াদবের গর্দানটা আমি এখনো কেটে ফেলে দিব। সুবহানাল্লাহ বলে যে আপনাকে ইনসাফের কথা বলে, ইনসাফের পরামর্শ দেয়, আমি তার গর্দানটা এখনই কেটে ফেলে দিব। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলল, ফাকালা, হে ওমর দাউহু ইন্নাহু, তুমি ওই দিকে তাকায়ও না, তুমি এইদিকে সরে আসো। ওমর তুমি হয়তো জানো না, এই ব্যক্তি জুল খুয়াইসারার সাথে এমন কিছু ব্যক্তির যুগ সমজ্জ আছে, তার সাথে এমন একদল লোকের সাথে তার সম্পর্ক, তারা এমন একটি কওম যাদের ইবাদতের কাছে তোমার ইবাদত তুচ্ছ মনে হবে। হুজুর বলতেছেন এই জুল খুয়াইসারা সহ তারা একটা কওম আছে, একটা দল আছে, যাদের ইবাদতের কাছে ওমর তোমার ইবাদতটা মনে হবে তুচ্ছ, যাদের কোরআন তেলাওয়াত তোমার কোরআন তেলাওয়াতের চাইতে আরো অনেক সুন্দর, যাদের আমল তোমার আমলের চাইতে অতি উত্তম, দেখতে তাদের আমল, তুমি তাদের আমলের কাছে তোমার আমলটা অতি নগণ্য, অতি তুচ্ছ মনে হবে। কিন্তু হে ওমর, তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী ভেদ করে নিচে যায় না, তাদের আমলগুলো তাদের অ্যাকাউন্টে জমা হয় না। যেমনি ভাবে শিকারীকে তীর ছেদ করে তীর চলে যায়, ঠিক তদ্রুপ ভাবে তারা যদিও ইসলামের ভিতরে আছে, যদিও তাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আলখিল্লা আছে, মেসওয়াক আছে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তোমার চাইতেও আল্লাহর হাবিব বলে যে ওমরের কথা হুজুর বলেছেন, আমার পরে যদি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে নবুয়তের ধারাকে অব্যাহত রাখতো, তাহলে আমার আল্লাহ পাক হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন। সে ওমরকে হুজুর ডাক দিয়ে, ওমর তোমার আমলের চাইতেও তাদের আমল দেখতে অনেক সুন্দর, তাদের আমলের কাছে তোমার আমলটা দেখতে তুচ্ছ মনে হবে, তুমি তখন লজ্জিত হবে। সুতরাং ওই দিকে না, তুমি এই দিকে আসো, আমার দিকে আসো। সুবহানাল্লাহ বলেন না, তুমি এই দিকে আমার দিকে আসো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে ফিতনাবাজরা, সমালোচকরা ফিতনা করে ইসলামের ভিতরে বিশৃঙ্খলা করতে তারা চেয়েছিল, কিন্তু যেহেতু আল্লাহর হাবিব স্বয়ং ওহী কর্তৃক নিয়ন্ত্রিত ছিল, সেটা তাদের দ্বারা তারা সফল হতে পারে নাই। তার পরবর্তীতে হুজুর সরকার দু আলমের ইন্তেকালের পরে তারা হুরদম মাথা চারা দিয়ে উঠেছে, প্রয়োজনে তারা আহলে বায়তকে পর্যন্ত হত্যা করার সেই সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। কি আবু বকর, কি ওমর, কি উসমান, কি আলী, কাউকেই তারা ছেড়ে দেয় নাই। প্রত্যেককেই তারা ফিরা দিয়েছে, প্রত্যেককে তারা ব্যথা দিয়েছে, প্রত্যেককে তারা হত্যা করতে চেয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই ষড়যন্ত্রকারীরা, ফিতনাটা আর কেমন হবে? হুজুর সরকার দু আলম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহু থেকে আরেকখানা হাদিস এইভাবে বর্ণনা হয়েছে, বলা যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহর হাবিব হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব একদিন আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে শুরু করলেন। কি প্রার্থনা শুরু করলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা,
আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আয় রব আপনি শামের উপরে দয়া করে বরকত দান করেন, আপনি ইয়ামানের উপরে দয়া করে আপনি বরকত দান করেন। আল্লাহর হাবিব দোয়া করতেছিল এইভাবে। তখন একজন ব্যক্তি আল্লাহর হাবিবকে বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাদের নজদারির জন্য একটু দোয়া করেন, আমাদের নজদারির জন্য কি একটু দোয়া করেন, একটু তো আমাদের নজদারির জন্য করেন। তখন আল্লাহর হাবিব ওই ব্যক্তির কথার দিকে কান না দিয়ে আবার হুজুর দোয়া করলেন, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আয় রব আপনি শামের উপরে এবং ইয়ামানের উপরে দয়া করে আপনি রহমত দান করেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নজদারির জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম তার কথার দিয়ে কর্ণপাত করলেন না, হুজুর আবার দোয়া করলেন শাম এবং ইয়ামানের জন্য। হুনাকা জালাজিলু, আল্লাহর হাবিব এরপর বলল তিনবার। রাবি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তি তিনবার যখন হুজুরকে বললেন রফি নাজদেনা নজদারির জন্য দোয়া করেন, তৃতীয়বার গিয়ে হুজুর বলল হুনাকা জালাজিলু, এই আল্লাহর বান্দারা শোনো, ওই নজ থেকে ভূমিকম্পের উৎপত্তি হবে। ভূমিকম্পের কি উৎপত্তি হবে ওই নজ থেকে, এবং ফিতনার ওয়াফি ফিতানু, এবং ফিতনার উৎপত্তি হবে, ফিতনার উৎপত্তি হবে সেখান থেকে, ফাসাদের উৎপত্তি হবে সেখান থেকে। অকরুণের শয়তান, হুজুর বলে তুমি যে নজদারির জন্য দোয়া করার কথা আমার কাছে বারবার বলতেছ, আল্লাহর হাবিব বলে অকরুণের শয়তান, ওই নজদ থেকে শয়তানের শিং উদয় হবে, শয়তানের শিং বের হবে। সম্মানিত হাজিরিন, রাওয়াহুল বুখারী, এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে এসেছে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ফিতনা বলেন, ফিতনার মূল উৎপত্তি স্থান হবে কোথায়? নজদে। ভূমিকম্পের উৎপত্তি স্থান হবে নজদে, এবং ফাসাদের উৎপত্তি স্থান হবে নজদে। শয়তানের শয়তানি তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে যেখান থেকে, ওই রাজধানীটার নাম হবে নজদ। তাহলে আমরা আজকে খেয়াল করে দেখি সাহাবীদেরকে নিয়ে, তাবিঈদেরকে নিয়ে এবং মুসলিম উম্মার ভিতরে যত রকম আজকে ফিতনা চলছে, সকল ফিতনার রাজধানী হলো নজদ। আর বর্তমান সেই নজদের নাম পরিবর্তন করা হয়েছে, নজদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রিয়াদ। কি নাম? কথা বলেন কি নাম? রিয়াদ রাখা হয়েছে। রাসূল বলেছে কারণে শয়তান, সেখান থেকে শয়তানের শিং বের হবে। রিয়াদ মানে একটি বাগান। প্রিয় ভাইয়েরা, ওই আপনার নজদকে বানানো হয়েছে বর্তমান সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের কি রাজধানী? এর মানে আজকে পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষ্য করে, এটাই বলে সেই সৌদ থেকে, অর্থাৎ তার পূর্ব থেকে ইবনে তাইমিয়া, আপনার আব্দুল ওয়াহাব নাজদি বলেন, আব্দুল কাইম জাওজি বলেন, ইবনে তাইমিয়া বলেন, সকল কিছু কিন্তু এই নজদ থেকেই প্রশিক্ষণ নিয়ে সারা পৃথিবীর বুকে তারা ছড়িয়ে পড়েছে। আজকে মুসলমানদের অবস্থা বেগতিক করে দিয়েছে একমাত্র এই রিয়াদ তথা নজদ থেকে রাজধানী কেন্দ্র বানিয়ে তামাম পৃথিবীর মধ্যে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। সুতরাং আমাদের উচিত হবে এই মুহূর্তে আমাদেরকে যদি ফিতনা থেকে যদি বাঁচতে হয়, এই ফাসাদ থেকে যদি বাঁচতে হয়, শয়তানের ধোঁকা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে যে কথা শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকের দরবারে আমরা সেই ফরিয়াদ করি, আয় রব আপনি দয়া করে আমাদেরকে সহজ সঠিক পথ দেখিয়ে দেন। আল্লাহ বলে আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি তোমরা সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলো। তাহলে আমরা দেখি নিয়ামতের দাওয়াত, নিয়ামতের জন্য আল্লাহ দোয়া করেছেন ইয়ামানের জন্য, নিয়ামতের জন্য আল্লাহ দোয়া করেছেন শামের জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে নিয়ামত প্রাপ্ত লোক আছে শাম, নিয়ামত প্রাপ্ত লোক আছে ইয়ামানে, যেহেতু হুজুর তাদের জন্য নিয়ামতের দোয়া করেছে। আর নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন চার শ্রেণীর মানুষদেরকে, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, আল্লাহর ওলি ওয়াস সালিহিন, আল্লাহর ওলিদেরকে। সুতরাং আসুন এই মহা সংকটের দিনে, এই মহা সংকটের সময় আমাদের ঈমানকে মজবুত করে ধরে রাখার জন্য, ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য আসুন আমরা এখন থেকেই
সত্যি ইসলামের গোলামি করার জন্য জাকের পার্টির পতাকা তোলে, হিজবুল্লাহর পতাকা তোলে। বলবেন জাকের পার্টির পতাকা তোলে কেন? অন্যান্য দলও তো আছে। আমি বলবো হ্যাঁ, অন্যান্য দলও আছে, তবে জাকের পার্টি এটা আল্লাহ এবং রসুলের স্বীকৃত একটি পার্টি। আলহামদুলিল্লাহ বলে, এটা আল্লাহ এবং রসুলের স্বীকৃত প্রাপ্ত একটি দল। কারণ এই দল যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি কোন জেনারেল ব্যক্তি না, তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন না, তিনি ব্রিগেডিয়ার ছিলেন না, তিনি লেফটেন্যান্ট ছিলেন না, তিনি সচিবালয়ের কোন ঊর্ধ্বতন সচিব ছিলেন না। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন ওলি, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আসুন তাই আমরা জাকের পার্টির পতাকা তোলে থেকে, বর্তমান যুগের ফিতনা ফাসাদ থেকে আমরা আল্লাহ পাকের দরবারে আমরা ফানা চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি। হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله